কিস্তিটিয়া দিতে না মারা কাউ আসমান বড় ডাক কিলো বইনা তুই কই যা কি গো ভাবি ডাক দিছিলেন? এগুলা এগুল ব আগো ভাবি কইেন না, আমার গোলামে কিস্তি তুলছে, কিস্তি টিয়া দিয়ে গেছে না, মানে কিস্তি টিয়ার লাগে আমার পুরো বাড়ি বাড়ি ঘুরো নয়। আগো ভাবি কোয়েন না আঙ্গ গোলাম এক আমার বাইরে বাড়ি যৌতুক দিছে একটা সিঞ্জি এইটাও চালায় না টিয়াও কামানা খালি কিস্তি তুলে খায় আর ঘুরে। আগো ভাবি কিস্তি টিয়ার লাগে পুরো বাড়ি বাড়ি ঘুরতে আসি, আপনাকে তো কিছু টিয়া হইব নি, কিস্তি টিয়াটা দিতাম। আগো ভাবি আমারও তো 35,000 টাকার কিস্তি আজ্জা বুঝছেননি, কিস্তি স্যার মনে হয় আইতাছে। ওই ভাবি কিস্তি তারা পড়ছে গো কিস্তি ছাড়াই আসছে। যা গরম পড়ছে এ কই গো ভাবিরা কিস্তির টাকা নিয়ে আসেন। আধা ঘন্টা হয়ে গেল কোনো বাড়ির মধ্যে লোক টুক নাই, দরজাও বন্ধ, কিস্তির কোনো খবর নাই। এ বাবু এদিকে আইও। কি? That was legitness. তোর আমায় কো ঘরে দিয়ে দুয়ার বাড়ি সবটাই কই গেছে? কে রে? কি হইছে? আমার কাছে নানি ভাই। গেছে সপ্তাহ তো তুই এই কথাই কিস তোর আমার নানির বেদ গেছে, বাপটার মতো শিক্ষা লাইছ। ফোন দে তোর মারে ক কিস্তির টিয়া লাগবো যা। That was legitness. মা আমি কি ও গোলামের ভূত স্কুল না দেখুন কি ওর কি হইছে কও। মা আমি কিছু স্যারের কাছে তুমি বল নানি ভাই গেছো, কিছু স্যারের তুমি বল নানি ভাই গেছো না। আরে ভাবি আমনে ঘর আমি আধা ঘন্টা বই রয়েছি কিস্তির লাগিয়া, আপনার ভূতে কয় আপনি বলে নানির বেদ গেছেন, কথাটি হয়নি, আমি আধা ঘন্টা বই রয়েছি কিস্তির টিয়ার লাগে। এই বান্দর করো দা গড়ো দে স্কুলে দা সারা আইয়েন। ভাবি আপনার কিস্তি হয়েছে 3,36,000 টাকা, 1,000 টাকা সঞ্চয়, আপনি নিয়ে আসেন তাড়াতাড়ি, বসে রাখিয়েন না। আরে স্যার আমার গোলামে খালি ঘুরে ফিরে খায় দায় কোনো কাম কর্ম কোনো কিচ্ছু করে না। কিস্তি টিয়া দিয়া যায় না, আমার তো 25,000 আছে, অনেক নিলে নিতে পারেন, না নিলে ভাই আমি দিতে পারতাম না। ভাবি অফিস তো বসবে না, আপনার স্বামী কি ঘুরে খায় না বৈশা খায়, অফিস বসবে না, অফিসে আমরা কৈফিয়ত দিতে হয়। কিস্তি লেবার টাইমে তো আপনারা ওই কথা বলেন নাই, ঠিক আছে? এখন যেভাবে পারেন কিস্তির টাকা আনতে হবে, লগে এক গালা শরবত নিয়ে আসি। স্যার কইলে তুই বিশ্বাস করতেন না, আমরা জানি লেবু শরবত খাওয়ামু, একটা রুটি লেবু নাই, চিনি নাই, পানি নাই, কোনো কিছু নাই। আমার গোলামে এক সপ্তাহ ধরে বাজার করে না, কোনো কাম কাজ কোনো কিছু করে না, না বিয়ে হইলে ফাঁকির মারে ভিঙ্গেন আপনি। আর লতিনে আমার নামও কয়ে দিছে রে, আই রে আমারও ভাষায় দিছে। কি ফাকির মায়ের তো 3 সপ্তাহের কিস্তি ফানা, ফুইরে বাইরে ঘুরে এসেছি, ওনাকে পাই না, আপনার এখানে আছে নাকি? স্যার ফাঁকির মারা ডাক দিয়ে আনি কইলো ফাঁকির মা ও স্যার কিস্তি টিয়া দিয়ে দিল। কি গো ভাবি? কি গো ফাকির মা আপনি না বই রয়েছেন, আপনার তো কিস্তি বাকি রয়েছে, কিস্তি নিয়ে আসেন। স্যার আমার তো বাইক নাই, পুরো বাড়ি ঘুরেছি, কিস্তি টিয়া পাই না, সামনের সপ্তাহ নিলে হয় না? ভাবি 3 সপ্তাহের কিস্তি বাইজেছে, 3 সপ্তাহ ঘুরে এসেন, এখন কিছু হইলেও দেন, একেবারে খালি হাতে ফিরে দিয়েন না, আমাদের তো অফিসে জব দিতে হয় এগুলা। কি ও স্যার এটিরও 3 সপ্তাহ কিস্তি টিয়া বাকি, আমারও 3 সপ্তাহের কিস্তি টিয়া বাকি, 27,000 টাকাতে 25,000 টাকা দেই মানে না, আর হেতির এখন কিছু হইলো টিয়া দিত। আপনি মেয়েদের লুচ্চা বেড়া মিয়া, আমরা হেতির কি রূপ ভাইয়া ব্যবহার নাকি মিয়া? আরে ভাবি আপনি যেটা ভাবছেন এইটা না, আসলে কত হয়েছে কি আমগো তো একটা মানবতা আছে, 3 সপ্তাহের কিস্তি দিতে পারে না, জামাইটা করে তালিবালি, এর লেগে কিছু হইলে মানে আপনারা তো সফল আছেন কিছুটা, এই কারণে আমরা করতে 25,000 নিয়েছি, তা করতে কিছু নিতেছি, এইটা আবার মাইন্ড করেন না, কথা বুঝিনি। আচ্ছা স্যার বাড়িটা আরেকটা ঘুরান দিই, কিছু টিয়া পাইনি, চাইলে আপনার কিস্তিটা দিতে চাই। আচ্ছা ভাবি দেখে আসেন কিছু পান কিনা, বাড়িটা ঘুরেন দিয়ে, ঠিক আছে? ভাবি সেইতেন না আপনি বন, দুটো কথা কই ঠান্ডা মাথায় বন। কি বলতাম আপনার হেতিরে টিয়া লেগা পাঠাইছেন, আর আপনার কোন আমলোক আমি বলতাম আপনি মেয়ে লুচ্চা বেড়া মিয়া, আমি কিস্তি টিয়া লইতেছি। কিস্তি টিয়া দিতে না হোক মারা কাউ আসমান বড় ডাক কইছি কাছে বইতো। আরে মানে মা কি গরম পড়ছে, এই গরমে কাম কাজ করতে ভালো লাগে নি? ওইসে আমার গোলামে ঘরে ধরবে ফোন টিপে, আমি পুরো বাড়ি ঘুরেছি কিস্তি টিয়ার লেগে, তার বলে কাম করতে ভালো লাগে না, আমি পুরো বাড়ি ঘুরেছি কিস্তি টিয়া পাই। আচ্ছা কি বার? আচ্ছা সোমবার। আচ্ছা কিস্তি আমার একটু মনে নাই। আরে গোলাম আজকে কিস্তি না দিতে তোর মাগেরে ধরে লই দেবো কিস্তি হলো বেটায়।